এই হচ্ছে আমার শিবিত বিগ্রহ। আমি নাবির সেবা করি। গরুর পার্থসারথী, কৃষ্ণ বলরাম, জগন্নাথ বলরাম, নারায়ণ কৃষ্ণ বলরাম। পঞ্চতত্ত্ব বজরং বালী মহাদেব এখন পাঠে যাচ্ছি। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। এই যে রান্না, পরম গুরুদেব ভক্তি কুমার মধুসূদন মহারাজ। মধ্যভাগো হি বামন পূজ্যমানবি ভার্গবস্য অভদ্রবদ্যেষু মধ্যে নরকসু ভাগবত জীবে ঋষি অবতার। যখন মানুষ অর্ধ পশু মানব অবতার, তখন নৃসিংহ অবতার, মানে অর্ধেক মানুষের মতো জীবন, অর্ধেক পশুর মতো জীবন। তারা নৃসিংহ, সে অবস্থায় ঈশ্বরকে যেভাবে তারা ভাবে, সেটা নৃসিংহ অবস্থা। আবার নাকি খর্বমানব অবস্থা, ক্ষুদ্রমানব অবস্থা, বামন অবতার, মানবের ক্ষুদ্র খর্বমান অবস্থা। পশুরা অবস্থা হচ্ছে মানে উগ্র অবস্থা, উগ্র পশুভাব, পশুভাবের মতো, হ্যাঁ, গতি উগ্র ভাব অবস্থা পশুরা। সভ্যম এবং যে অবস্থা, সভ্য এবং মর্যাদা, সভ্য মর্যাদা অবস্থা হচ্ছে রামচন্দ্র। সর্ববিজ্ঞান সম্পন্নে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ধর্মনিষ্ঠ নরবুদ্ধে নাস্তিকে করিলেই বসো। অবতার হলেন ভাব ক্রম ঊর্ধ্বগতি মধ্যদি মধ্যে স্বামী জন্মকর্মাদু প্রপঞ্চে বর্ততে। তারপরে বলছে যে মানবের সর্ববিজ্ঞান অবস্থা সম্পর্কিত স্বয়ং ভগবান সর্ব সুন্দর
মানব অবস্থা হচ্ছে ঈশ্বরচন্দ্র। মানব তর্কনিষ্ঠ হলে অর্থাৎ জ্ঞানাভাব হলে বুদ্ধ অবতার, আর নাস্তিক হলে কলকি এইরূপ পরিস্থিতি আছে। কলকি নাস্তিক কেন হবে? নাস্তিক বা প্রাপ্ত হয় সময় যে ম্লেচ্ছ হয়ে যাবে, তাহলে ঈশ্বর তখন কলকি এক ঢাকলে শুধু কেটেই যাবে। জীবানাম ক্রমভাবানাং লক্ষণাং বিস্তারত কালো বিভাজ্যতে শাস্ত্রে দশধা ঋষি বলছেন যে ঋষিরা জীবনের উন্নতির ইতিহাস আলোচনা করো তো ঐতিহাসিক কালের 10 ভাগে বিভাগ করেছে। মানুষের ইতিহাস, মানুষের মানবাভাব জন্ম থেকে যে ইতিহাসটা, সেই ইতিহাসে 10টা ভাগ করে দিয়েছে। যে যে সময়ে একটি একটি অবস্থা অন্তর লক্ষণ রূঢ়রূপে লক্ষিত হইতেছে, সেই সেই কালের উন্নত ভাবকে অবতার বলে গণ্য করে। ওই যে একটি অবস্থা অতিক্রম করছে, একটা অবতার অতিক্রম, এইভাবে অতিক্রম। কোনো কোনো পণ্ডিতেরা কালকে 24 ভাগে বিভক্ত করেছে। অষ্টাদশ ভাগ করে সংখ্য অবতার নির্ভর করে। কেহ কেহ বলেন যে পরমেশ্বর সর্বশক্তিমান, অতএব অচিন্ত শক্তিক্রমে মাইক দেহ ধারণ করত সময়ে সময়ে অবতার হতে পারে। অতএব অবতার সকলকে ঐতিহাসিক তত্ত্ব বলতে পারা যায়। সারগ্রাহী বৈষ্ণব মতে ইহা নিতান্ত অযুক্ত। বলছে অষ্টাদশ ভাগ চালি মায়া রমণতীর্থ কৃষ্ণ দিবস তত্ত্ববিজ্ঞানে রমণ তত্ত্ব সম্মত ছায়া সূর্য সম্ভোগে তথা ন ঘটতে গতি মায়া কৃষ্ণ সম্ভোগ তথা শাস্ত্র। কেহ বলে পরমেশ্বর সর্বশক্তিমান অচিন্ত শক্তি ক্রমে মায়ের গৃহ ধারণ করত সময় সময় অবতার হতে পারে। অতএব অবতার সকলকে ঐতিহাসিক তত্ত্ব বলতে পারা যায়। সারগ্রাহী বৈষ্ণব মতে ইহা নিতান্ত অযুক্ত। শিবস্বরূপ শ্রীকৃষ্ণের মায়াবরণ অর্থাৎ মায়িক শরীর গ্রহণ তদ্বারা মায়িক কার্য সম্পাদন নিতান্ত অসম্ভব। যেহেতু ইহা তার পক্ষে তুচ্ছ হেয়, চিৎকণ স্বরূপ জীবের তত্ত্ববিজ্ঞান বিভাগে তাহার আবির্ভাব ও লীলা সাধুদিগের ও কৃষ্ণের সম্মত। এই যে কৃষ্ণের যে ঐতিহাসিক কেউ বলেন যে ঐতিহাসিক ভগবান তিনি অবতীর্ণ হন মানবী হন, এটা ঠিক নয়। এটা ভগবানের মানবী হতে পারে না। এখানে বসে ভক্তগণ তারা জীবাত্মা যাহাকে বললে সারগ্রাহী বৈষ্ণব বলছে মায়াবরণ মাইক শরীর গ্রহণ মাইক কার্য সম্পাদন অসম্ভব। যেহেতু ইহার পক্ষে তুচ্ছ হেয়, তবে চিৎস্বরূপ জীবের তত্ত্ববিজ্ঞান বিভাগের আবির্ভাব লীলা ও লীলা সাধুদিগের ও কৃষ্ণের সম্মত। মানে তত্ত্ববিজ্ঞানে সাধুদের হৃদয়ে যে ভগবানের যে এই অবতার আবির্ভাব,
এইটা ঠিক ঐতিহাসিকভাবে লেখা, ওটাকে স্বীকার করে যাচ্ছে। মায়া সীতাস্ব জীবস্ব হৃদয়ে কৃষ্ণ ভাব কেবলম কৃপয়া কষ্ট নান্যথাই কোলাজ কৃষ্ণ চরিত সাক্ষাৎ সমাধি দোষিত কিল নতত্র কল্পনা মিথ্যা ইতিহাস জোড়াচ্ছিল বয়ঞ্চু চরিতম তস্য বর্ণায় সমাসত তত্ত্বত কৃপয়া কৃষ্ণ চৈতন্য মহাত্মা সর্বেশাম অবতারানাম অর্থবুদ্ধা তথা মায়া কেবল কৃষ্ণ তত্ত্বস্য চার্থ বিজ্ঞা উজ্জ্বলা। ওই যে সাক্ষাৎ মায়ার সহিত সম্ভোগ দূরে থাকুক, মায়াশ্রিত জীবের পক্ষে কৃষ্ণ সাক্ষাৎকার অত্যন্ত দুরূহ। কেবল কৃষ্ণ কৃপাবশতই সমাধি যোগে ভগবত সাক্ষাৎকার জীবের পক্ষে সুলভ হয়েছে। বলছে সাক্ষাৎ মায়ার সঙ্গে সম্ভব করবে কি, মায়ার সঙ্গে ভগবান কি লীলা করবে, সে দূরে থাকুক। কৃষ্ণ সাক্ষাৎকার জীবের মায়াশ্রিত জীব যারা কৃষ্ণ সাক্ষাৎ অত্যন্ত দুরূহ। কেবল কৃপাবশত সমাধি ভাবে জীব ভগবত সাক্ষাৎকারীদের পক্ষে সুলভ। সমাধি ভাবে মানে অন্য ভাব, জাগতিক ভাব সম্পূর্ণ ত্যাগ করে দিয়ে অরুচি যখন হয়ে গেল, একেবারে অরুচি হয়ে গেল, তখন মানবের সমাধি ভাব সমাধি অবস্থা। সেই অবস্থাতে কৃষ্ণকে জানতে পারে। নির্মল কৃষ্ণ চরিত্র ব্যাসাদি সারগ্রাহী জীবনে সমাধিতে পরিবিষ্ট হইয়াছে। জরাশ্রিত মানব চরিত্রের ন্যায় উহা ঐতিহাসিক নয়, অর্থাৎ পরিচ্ছদ রূপে দুঃখিত হয় নাই, পরিচ্ছেদ্য রূপে দুঃখিত হয়, অথবা নরচরিত্র হইতে কোনো কোনো ঘটনা সংযোগপূর্বক উহা কল্পিত হয় না। আমরা কৃষ্ণ চরিত্রটি শ্রীকৃষ্ণ চৈতন্যে কৃপা বলে তত্ত্ব বিচারপূর্বক সংক্ষেপে বর্ণন করিব। সম্প্রতি এই গ্রন্থে যেরূপ কৃষ্ণ তত্ত্বের তাৎপর্য বিজ্ঞাপিত হইবে, অন্যান্য অবতার সকলের অর্থ তদ্রূপ বুঝিতে হবে। যার মধ্যে বিচার এই যে শ্রীকৃষ্ণ সকল অবতারের বীজ স্বরূপ মূল তত্ত্ব। তিনি জীব শক্তিগত পরমাত্মা রূপে জীবাত্মার সহিত নিহত ক্রিয়া করেন। শ্রীকৃষ্ণ অবতার বীজ স্বরূপ মূল তত্ত্ব, তিনি জীব শক্তিগত পরমাত্মা রূপে জীবাত্মার সহিত নিহত ক্রিয়া করেন। জীবা পরমাত্মা তো সব কিছু করছে আমাদের ভাব, আমাদের কার্য, আমাদের সব কিছু করছে। জীবাত্মা কর্মমার্গে ভ্রমণ করতে করতে যে যে অবস্থা প্রাপ্ত হন, সেই সেই অবস্থায় পরমাত্মা তত্ত্বর ভাবগত হইয়া জীবের বিজ্ঞান বিভাগে লীলা করে। কিন্তু যে পর্যন্ত বৈষ্ণব সারা সম্পন্ন স্রষ্টা বাকমলঙ্গম ভিন্নাংশু সার সম্পত্তি কৃষ্ণ চৈতন্যদা বয়ন্তু বহুযত্নেন ন সত্তা দেশকার সমুদ্ভক্তুম মনীষান্ন প্রপঞ্চ বীজাদশ তথাপি গৌরচন্দ্রস্য কৃপাবাদী নিষেধনা সর্বেশা হৃদয়ে কৃষ্ণ রসাভাব নিবদ্ধতা। লীলা জীবের হৃদয়েতে উদিত না হয় সে পর্যন্ত জীবের
স্বকীয়ার আবির্ভাব হয় না। অতএব অন্য সকল অবতার পরম পুরুষের পরমাত্মা হইতে নিশ্চিত হয়। শ্রীকৃষ্ণ তত্ত্ব এই পুরুষ প্রবলের বীজস্বরূপ। সার সম্পন্ন বৈষ্ণব সকল আমার বাক্য মল পরিত্যাগ করব। সর্বজীবের সার সম্পত্তি কৃষ্ণ চরিত্র পরম আনন্দে গ্রহণ করব। কৃষ্ণ চরিত্র বর্ণন সম্বন্ধে আমার অনেক যত্ন করিয়াও দেশ বুদ্ধি ও কাল বুদ্ধি হইতে আমাদের বুদ্ধি শক্তিকে উদ্ধার করিতে পারিলাম না, যেহেতু এ পর্যন্ত প্রপঞ্চ পীড়া হইতে মুক্ত হইতে পারি নাই। তথাপি আমাদের সারগ্রাহী পথপ্রদর্শক সতী কুমার গৌরচন্দ্রের কৃপাবাড়ি সেবন করিয়া আমরা যাহা কিছু বর্ণনা করিলাম তা সর্বজীবের হৃদয়ে প্রবেশ করত শ্রীকৃষ্ণ রসাভাব নিবৃত্ত করুক, অর্থাৎ সকলেই কৃষ্ণ রসাদ সাধন করুন। এখন বলছেন যে কৃষ্ণ ভাবের যে আমরা আলোচনা করি, কীর্তন করি, জগতে এই সব করে, এগুলোতে সব জড়ভাব মিশ্রিত। আর জড়ভাব হইতে এই কথাগুলো আছে। যে কীর্তন করে সব যা কিছু করুন, মান করুন, সে করুন, এর সব জড়ভাব আছে। আর যারা শুনে তারাও জড়ভাব আছে। সেই জন্য এখানে কৃষ্ণের কিছু আছে, বস্তুটা কৃষ্ণ যা, তার সম্বন্ধে কোনো কথাই নয়। এরা যা বলে বা যা করে সবই জড়ভাব আছে। এই জন্য ভক্তিনাথ নিজে বলছে যে জড়ক্রিয়া পূজা আমাদের তো যায়নি এখন। খুব সুন্দর যে কথা একটু বলে দিয়েছেন, তার কথাতে আমরা কিঞ্চিত অনুভব করতে পারি। যথা হি জীববিজ্ঞানম পূর্ণমাসান মহিতল ক্রমর্ধ অতিরিক্তাচর তারপরে ভারতে ছিল তদা সত্যং বিশুদ্ধং বুদ্ধেব ইতিরিত ব্রহ্মজ্ঞান বিভাগে হি মথুরায়া যায়। কোমল শ্রদ্ধ উত্তম অধিকারী দুই প্রকার মানব কৃষ্ণ তত্ত্বের অধিকারী হয়। কোমল শ্রদ্ধ মধ্যমাকারী, কোমল শ্রদ্ধ উত্তম অধিকারী, এই দুই প্রকার মানব শ্রীতত্ত্বের অধিকারী। কোমল শ্রদ্ধ যখন থাকে একান্ত কৃষ্ণকে খুব ভালো লাগে, কৃষ্ণকে আপনি থাকি। উত্তমাধিকারী তো কৃষ্ণের কোনো কথা নেই, সে তো কৃষ্ণময় হয়ে গেছে। মধ্যমাধিকারী মধ্যে মুশকিল আছে। মধ্যমাধিকারী করিকে জড় ভাব করে হ্যাঁ, আবার জগতের সঙ্গে ঘোর সম্বন্ধ রয়েছে। এই দুই সম্বন্ধ রাখার জন্য মধ্যমাধিকারী অসুবিধা। কোমল শ্রদ্ধ যারা, তারা কৃষ্ণকে একান্তভাবে প্রীতি করে, একান্ত প্রীতি। এবং আমি নিজেই জানি তো যে কোমল শ্রদ্ধ যখন আমার ছিল, কৃষ্ণের প্রতি কিরকম আকর্ষণ ছিল, কি ছিল। এখন মধ্যমাধিকার চলেছে, সেটা নেই, কোথাও কিছু নেই। এইসব শ্রদ্ধা, হ্যাঁ, দুর্মাকে জিজ্ঞাসাও করি, আমি যখন যে প্রকার কৃষ্ণকে আমার আকর্ষণ হতো, যে প্রকার প্রীতি হতো, কত রকমের যে সব
এই ছিল আমার, কিন্তু এখন দেখছি সেগুলো সব শুকিয়ে গেল, সেগুলো কিছু পাচ্ছি না। গুরু মহারাজ বলছেন হাতে সেটা ছিল প্রাকৃত, ওটা মানে আবেগ আছে, ওটা জগৎ আবেগে, জগৎগুলোর বিরুদ্ধ আবেগ ছিল। এই কৃষ্ণাসক্তিরও একটা আবেগ, আবেগ সিদ্ধ সংসারের জ্বালাতে যখন সংসার ত্যাগকারী সন্ন্যাসী আশ্রম, তখন অমৃত মতো লাগে। যখন সংসার ছেড়ে ওরা আশ্রমে চলে এলো, আশ্রমে কিছুদিন থাকার পর আর সংসারে জ্বালাটা নাই। এখন আশ্রমে কিন্তু আত্মার ভালো লাগে। আশ্রমে আগের মতো যে প্রীতিটা ছিল, সে প্রীতিটা কমে যায়। আর কেন একটা বিরুদ্ধ পরিবেশের জন্য ওটা হচ্ছে, সেটা নাই। এমনি জগৎ সম্বন্ধে যে এক বিরক্তি ভাব থেকে কৃষ্ণের প্রতি প্রবল আগ্রহ, কৃষ্ণের প্রতি প্রবল আগ্রহ একটা, কিন্তু জড় যন্ত্রটা যখন বন্ধ হয়ে যায়, কৃষ্ণের যে আগ্রহটাও কমে যায়। মধ্যম অধিকারী হয়ে গেল, তখন কৃষ্ণের জগতের এটা ত্যাগ করতে পারেনি। এই যে কৃষ্ণকেও খুব ভালোবাসে, ভালোবাসা ত্যাগ করতে, এটা মধ্যম অধিকার। আর জড় আসক্তি সম্পূর্ণ মন থেকে পরিত্যাগ করে দিয়ে কৃষ্ণের প্রতি প্রীতি হইল, সেটা উত্তম অধিকার। হ্যাঁ, মধ্যমাদী অধিকারীগণ এতত্ত্বের সংশয়বশত অবস্থিত হইতে পারে। তাহারা হয় নির্বিশেষ ব্রহ্মবাদী, নতুবা ঈশ্বরকে পরিচিত। সৌভাগ্যক্রমে তত্ত্ববিদ সাধুসঙ্গ হইলে তাহারাও উত্তম অধিকার প্রাপ্ত হয়ে সমাজের লব্ধ কৃষ্ণ চরিত্রের মাধুর্য উপলব্ধি করতে পারে। উত্তম অধিকার যদিও কৃষ্ণ কৃপাক্রমে জীব চৈতন্যের পক্ষে নিতান্ত সহজ, তথাপি মায়াগত সংবিদ কর্তৃক উৎপন্ন যুক্তিতন্ত্রের প্রতি অধিকতর বিশ্বাস করত মানবগণ প্রায় সহজ সমাধিকে কুসংস্কার বলিয়া তাচ্ছিল্য করে। যেহেতু তাহারা সশ্রদ্ধ হইবে, প্রথমে স্বভাবত কোমল শ্রদ্ধ ও পরে সাধুসঙ্গে সাধু উপদেশ ও ক্রম আলোচনার প্রভাবে উত্তম অধিকারী হইয়া থাকেন। তাহারা প্রথমত সংশয়াপন্ন হইলে হয় তর্ক সমুদ্রে উত্তীর্ণ হয়, সৌভাগ্যক্রমে উত্তম অধিকারী হয়, নতুবা ভগবত তত্ত্ব হইতে অধিকতর বিমুখ হইয়া মুখ্যতত্ত্ব হইতে দূরে পড়ে। অতএব সশ্রদ্ধ আলোচনা করিতে করিতে মানবগণে বিজ্ঞান যখন পূর্ণতা প্রাপ্ত হইল, সেই দাপরান্তকালে মহাপূর্ণভূমি ভারতবর্ষে ব্রহ্মজ্ঞান বিভাগ রূপ মধুর রায় এক বিশুদ্ধ সত্য স্বরূপ বসুদেব জন্মগ্রহণ করিলেন। সাতদিনের বংশভূত বংশ সম্ভূত বসুদেব মনোমায়ী দেবকী মগ্রহীত কংস নাস্তিক্য ভগিনী সতী ভগবদ ভাব সম্বোধে
ভগবত ভাব সম্ভূতে সংখ্যয়া ভোজপান ছিল অরুন্ধ দম্পতি তত্ত্ব কারাগারে সুদূর মত যশকীর্ত্যা দয় পুত্রা সরাসন ক্রমশশ্চয় তে সর্বে নিহতা বাল্যে কংসেনেশ বিরোধিনা জীবতত্ত্বং বিশুদ্ধং যৎ ভগবদ্দাস্য ভূষণম তদেব ভগবান রাম সপ্তমে সমজায় জ্ঞানাশ্রয় ময়া চিত্তে শুদ্ধ জীব প্রবর্তন স্বজাতি ব্রজমন্দির তথা শ্রদ্ধা ময়া চিত্তে রহিণাঞ্চ বিসত্ত দেবকী গর্ভনাথ ক্যাপিটাল ভগবত্তা বলছেন যে ভোজবংশাধন কংস ওই যে বসুদেব নাস্তিক করু কংসের মনময়ী ভগিনী দেবকী বিবাহ করিলেন। ভোজবংশাধন কংস ওই দম্পতি হইতে ভগবত ভাবের উৎপত্তির আশঙ্কা করিয়া স্মৃতিরূপে কারাগারে তার আবদ্ধ করিলেন। স্মৃতিরূপে কারাগার, স্মৃতিশাস্ত্রটা কারাগার, এই যে বিধি নিষেধ পালন করা স্মৃতিশাস্ত্র, এটা কারাগার। হ্যাঁ, কি বলছি, স্মৃতিরূপ কারাগারে তাহাকে আবদ্ধ করে। যদুবংশের মধ্যে সাতপুর ভগবৎপদ ছিলেন এবং ভোজবংশ নিতান্ত যুক্তিপদ ও ভগবত বুদ্ধি বিরুদ্ধ ভাবাপন্ন ছিল, এরূপ বোধ হয়। সেই দম্পতির যশ কীর্তি প্রভৃতি 6টি পুত্র ক্রমশ উৎপন্ন হয়। হ্যাঁ, প্রথমে কীর্তিমন্ত, কীর্তি যশ আদি করে। ঈশ্বর বিরোধী কংস তাহাদিওকে বাল্যকালেই খনন করে। ভগবত দাস্যভূষিত বিশুদ্ধ জীবদত্ত বলদেব তাহাদের সপ্তম পুত্র। জ্ঞানাশ্রয়ময় চিত্তরূপ দেবতীতে শুদ্ধ জীবতত্ত্বের প্রথম উদয়, কিন্তু মাতৃ বংশের দৌরাত্ম কার্য আশঙ্কা করিয়া সেই তত্ত্ব ব্রজমন্দিরে গমন করিলেন। তিনি বিশ্বাসময় রাম ব্রজপুরী প্রাপ্ত হইয়া শ্রদ্ধাময় চিত্ত রোহিণীর গর্ভে প্রবেশ করিলেন। এদিকে দেবকী গর্ভ নাশ বিজ্ঞাপিত হইল। বলছেন যে ভোজবংশধম যে বংশ, দম্পতি থেকে ভগবত ভাবের উৎপত্তি আশঙ্কা করি, অর্থাৎ নাস্তিক বংশ স্মৃতিরূপ কারাগারে তাকে আবদ্ধ করবে। কাকে? ভগবত ভাবের আবির্ভাব হবে বলে স্মৃতিরূপ কারাগারে আবদ্ধ করবে। যে স্মৃতিতে আমাদের সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত এই জড় নিয়ে কারবার করতে হবে। প্রথমে পা দিতে হবে মাটিতে মন্ত্র বলে, তারপর সূর্যাদানে যেতে হবে, এখানে 10 বার পায়ে 5 বার অমুক জায়গায়, 5 বার অমুক জায়গায় মাটি মাখো, মাটি মেখে তারপরে স্নান করতে হবে, ইত্যাদি ইত্যাদি। ওই করতে করতে মাটি ছাড়া আর কিছু নেই, সারাদিন ওই মাটির কারবার চলবে। হ্যাঁ, ভগবত অতএব যদুবংশের
যদুবংশের মধ্যে মাত্র সাতপুর ভগবত পদ ছিলেন, ঘোষবংশ যুক্তিপদ, ভগবান বিরুদ্ধ আহ্বান। সেই দম্পতির যশ কীর্তি সদাপুত্র হয়েছিল, সেগুলোকে ওই কংস নাস্তিক সেগুলো সব নষ্ট করে দিয়েছে। ভগবত দাস্য বিভূতি বিশুদ্ধ জীবতত্ত্ব বলে। ওরা কি বসু ছিল না কৃষ্ণের যে ভাইগুলো যারা মেরে দিল? হ্যাঁ, তারপরে সেই যে জীবতত্ত্ব প্রথম উদয়, কিন্তু মাতুর বংশে দৌরাত্ম কার্য আশঙ্কা করে সে তত্ত্ব ব্রজমন্দিরে চলে যাবে। জীবতত্ত্বর বলদেব তিনি ব্রজমন্দিরে আগে চলে যাবেন। তিনি বিশ্বাসময় ধাম ব্রজগুলি প্রাপ্ত হয়ে শ্রদ্ধাময় চিত্ত রোহিণী গর্ভে প্রবেশ করলেন। এদিকে দেবকীর গর্ভনাথ প্রকাশ হল। শুদ্ধ জীবভাব আবির্ভাবে অষ্টমে ভগবান সাক্ষাৎ ঐশ্বর্যাখ্যা দত্ত দধতনম প্রাদুরাশির মহাবীর্য বংশধ্বংস চিকিৎসা ব্রজভূমি তদানীত স্বরূপেণ ভগদ্ধরি সন্ধিনী নির্মিতা সাধু বিশ্বাস ভিত্তিরে বস জ্ঞানম নৈরাগ্য তত্র দৃশ্যম ভবেত্তরা তত্রৈব নন্দগোপস্যাৎ আনন্দ ইব মূর্তিমান উল্লাস রূপিণী দস্য যশোদা সহধর্মিণী আজি জনন মহামায়ান যান শৌরী নিতবান বোঝা ক্রমশ বদ্ধতে কৃষ্ণ রামেণ সহবকুলে বিশুদ্ধ প্রেমপূজ্যা প্রশান্ত করণম করে। আচ্ছা, শুদ্ধ জীবে জীবভাব আবির্ভাবে অব্যবহিত পরে ভগবত ভাব জীবিকায় উদিত। অতএব সাক্ষাৎ ঐশ্বর্য নামা নারায়ণ স্বরূপে স্বয়ং ভগবান অষ্টম পুত্র হইয়া অবতীর্ণ হইলেন। নাস্তিক নামস্বরূপ বংশ ধ্বংস ইচ্ছা করিয়া মহাদিব্য ভগবান আবির্ভূত। শক্তিগত সঙ্গিনী নির্মিত ব্রজভূমিতে ভগবান স্বস্বরূপে এবং কৃষ্ণরূপে নীত হইলেন। সেই ভূমির ভিত্তিমূলে বিশ্বাস, ইহার তাৎপর্যই যে জীবের যুক্তি বিভাগে ও জ্ঞান বিভাগে ওই ভূমি থাকে না, কিন্তু বিশ্বাস বিভাগে তাহার অবস্থান হয়। জ্ঞান বা বৈরাগ্য কোথায় দৃশ্য হয় না। আনন্দমূর্তি নন্দলাল দুলাল কোথায় অধিকারী। এ তত্ত্বের জাতির উচ্চত্ব বা নিচত্ব বিচার নেই। এই জন্যই আনন্দমূর্তি গোপত্যে রক্ষিত হইতে চায়। বিশেষত গোচারণ ও গোরক্ষণ এবং অনৈশ্বর্যাত্মক মাধুর্যত্বও রক্ষিত। উল্লাসরূপিণী নন্দপতিনী যশোদা যে অপকৃষ্ট তত্ত্ব মায়াকে প্রসব করে তা ব্রজ হইতে বসুদেব প্রতিনিধিত হইল। পরমানন্দ ধাম চিন্তায় বদ্ধজীবের পক্ষে যে মায়িক ভাব অনিবার্য তাহা কৃষ্ণ গমনে দূরীকৃত হইল। রোহিণী পূর্ব জন্মে কে ছিলেন এটা উল্লেখ আছে? হ্যাঁ, যেমন যশোদানন্দ ধরণধরা নামক এ ছিল, রোহিণী কে ছিলেন সেটা কোনো উল্লেখ আছে? বলরামের মা হ্যাঁ, পূর্বে কোনো গন্ধর্ব বা কেউ ছিল? এসব জেনে কোনো দরকার নেই। কিছু কথা কেউ দেওয়া হবে না। রথে ব্রজভূমিতে ভগবান স্বস্বরূপে চিকিৎস্বরূপে নীত হলেন। এই ভূমির ভিত্তি মিলে বিশ্বাস, তারপর জীবের যুক্তি
বিভাগ হচ্ছে জ্ঞান বিভাগ। এই ভূমি বিশ্বাস বিভাগে তার অবস্থান হয়। জ্ঞান বা বৈরাগ্য সেখানে দৃশ্য হয় না। ব্রজভূমিতে জ্ঞান বৈরাগ্যের দৃশ্য হয় না। সেখানে আনন্দমূর্তি নন্দবিভাগ কোথায় অধিকারী। এই এই তত্ত্ব জাতি উচ্চত্ব নিচত্ব বিচার নেই। এই যে আত্মবৃত্তি ভগবত ভক্তি, সেখানে জাতির উচ্চত্ব নিচত্ব বিচার নাই বলে এই যে গোয়ালার ঘরে গিয়ে কৃষ্ণ এখানে প্রবিষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই জন্য গোচারণ, গোরক্ষণ, অনৈশ্বর্য, মাধুর্যত্ব রক্ষিত। উল্লাসরূপিণী নন্দপতিনী যশোদা এই প্রসবনের অপকৃষ্ট মায়া তত্ত্ব সেটা ব্রজ থেকে চালিয়ে তাকে দিল মথুরা পর্যন্ত। সেখানে ঐশ্বর্য এবং বিধি নাস্তিকতা সেখানকে পাঠিয়ে দিল। ব্রহ্মানন্দময় ধাম চিন্তা বদ্ধজীবের পক্ষে যে মানিক ভাব অনিবার্য, তা কৃষ্ণ গমনে দুর্কৃত। কৃষ্ণ চলে এলেন, যে মাইক ভাবটা ছিল মথুরায় চলে গেল। ললিতা পুতুনা তত্র কংসেন বাঘাতিনী মাতৃব্যাজ স্বরূপাশা মমার কৃষকে তৎপরূপ লীলাবস্ত কৃষ্ণ ভাবন মায়ার ভার বাহিত্য স্বরূপ ভবঞ্জ সকটম হই আনন্দান্তরে কৃষ্ণ মাত্রে প্রদর্শয় জগৎ আদর্শয় বিদ্যান হি ঈশ্বরটি লক্ষিপশিকা দৃষ্টাচ বালচাপলম গোপী শুল্লাস্বরূপিণী বন্ধানায় মনস্য লজ্জা কৃষ্ণ সাবিকা নজস্য পরিমাণং বৈ তস্যৈব বন্ধনং ছিল কেবলং প্রেমসূত্রের প্রকারানন্দগিরি। বলছেন যে সূর্য কিরণ সমূহ পরিপূরিত গোকুল শুদ্ধ জীবতত্ত্ব রূপে রামের সহিত অচিন্ত ভগবতত্ত্ব কৃষ্ণ বৃদ্ধি পাইতে লাগে। ব্রজভূমিতে শুদ্ধ মানব তত্ত্ব আর অচিন্তনে কৃষ্ণ তত্ত্ব, এই তত্ত্ব একসঙ্গে বর্ধিত হতে লাগে, বৃদ্ধি পাইতে লাগে। নাস্তিক্য রূপ যে কংস শ্রীকৃষ্ণকে বিনাশ করিবার বাসনায় বালঘাটিনী পুতনাকে ব্রজে প্রেরণ করলেন, মাতৃস্নেহ ছলনা করিয়া পুতনা কৃষ্ণকে স্তন্যদান করিয়া কৃষ্ণ থেকে নিহত করে। ভগবত ভাবে প্রভাবে তৎকরু ক্রীড়াবর্ত প্রাণ ত্যাগ করল। ভার বাহিত্য রূপে সফল বর্ধমান জনুকার অতি ভগ্ন হইল। মুখ বেদন করিয়া কৃষ্ণ জননীকে মুখমধ্যে সমস্ত জগৎ দেখালেন। জননী চিৎশক্তিগত রতিকশিকা অবিদ্যার দ্বারা মুগ্ধ থাকায় কৃষ্ণ ঐশ্বর্য মানিলেন না। চিৎশক্তিগত রতিকশিকা অবিদ্যার দ্বারা মুগ্ধ থাকায় জননী যশোদা চিৎশক্তি রূপা মাতৃ ভাব রতিকশিকা চিৎশক্তিগত রতিকশিকা সেই জন্য অবিদ্যারা মুগ্ধ থাকে কৃষ্ণ ঐশ্বর্য মানলেন। কৃষ্ণ শক্তি মুখ বেদন করে কৃষ্ণ মুখমন্দিরে সমস্ত জগৎ দেখালেন। জগৎটা দেখালেন মানে জড় জগৎ দেখালেন, তো বৈকুণ্ঠ তো আর দেখায়নি, জড় জগৎ দেখাই। জননী চিৎগত চিৎশক্তিগত রসিকশিকা
কি শক্তি করতে হবে, কিন্তু কি শক্তি রচিতার মধ্যে রয়েছে। অবিদ্যা দ্বারা মুক্ত থাকায়, অবিদ্যা দ্বারা মুক্ত থাকা ওই জগৎ দেখছে পেটের মধ্যে অবিদ্যা মুগ্ধতা থাকা, ঈশ্বর ঐশ্বর্য দেখেও মানলেন না। কি শক্তি কি রথি ওই স্বীকার করলেন, এটা তিনি মানলেন না। চিৎবিলাস ভক্তগণ ভগবান মাধুর্য এতদূর মুগ্ধ থাকেন যে ঐশ্বর্য সত্ত্বেও তাহাদের নিকট প্রীতি হয় না। এ অবিদ্যা মায়াভাবগত নয়। কৃষ্ণের বালচাপল্য চিত্ত নবনীত চৌদ্র দেখিয়া উল্লাস রূপিণী যশোদা কৃষ্ণ রজ্জুর দ্বারা কৃষ্ণকে বন্ধন করিবার জন্য বৃথা যত্ন পাইতেন। তাহার মায়িক পরিমাণ নাই, তাহাকে কেবল প্রেম সূত্রে দ্বারা যশোদা বন্ধন করেছিলেন। মায়িক রজ্জুর দ্বারা তাহার বন্ধন সিদ্ধ হয় না। এই জন্য যত দড়িয়ানছি সব কোথায় চলে যাচ্ছে, কেন না তিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড উড়ে আছে। যশোদা যেটুকু দড়ি নিয়ে তাকে ঘুরিয়ে নিয়ে আসছে বাঁধবার জন্য, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড হয়ে ঘুরিয়ে আসবে তো, হবে কি করে, আমি কি করবে? সেই জন্য পৃথিবীতে পুরা নিয়ে এছাড়া তার দ্বারা হচ্ছে না, তার জন্য বাঁধতে পারল না। মাইক পরিমাণ যার নাই, ভগবান তো চিন্ময় অচিন্ত। মাইক পরিমাণটা আমাদের তো মাইক পরিমাণের ধারণা আছে, সেই ধারণা জড়িয়ে ফিরে এইটুকু কোমরত মানা যাবে। কৃষ্ণ অচিন্ত, তার শরীর, সেই জন্য ওই জড়ি সেখানে কাজ করছে না। এই যে শ্রীকৃষ্ণ বাল লীলা কেন দেবতা বালক ক্রীড়া প্রসঙ্গে না কৃষ্ণ বন্ধচ্ছেদনম অভবদ বাক্য ভাবাত্তু নিমেষাদ দেবপুত্রয় অনেন দোষিত সাধু সংবস্ত পরমোত্তম দেবাবি জগতাঙ্গি কর্ম বিরত যদি বৎসানামি চরণে কৃষ্ণ সখাবীর জাতিকাননম তথা বৎসা সুরন হন্তি বাসুদেব বারদোষ মন ভীষণ তথা তু ধর্মকাপট্য স্বরূপ মকরূপদেব কৃষ্ণেন শুদ্ধবুদ্ধের নিহত কালিক অঘোপিমর্দিত সর্ব নিঃসংযত্ত নিরূপক যমুনা পুরিণে কৃষ্ণ বহুজে সখীভীষ্টতা গোপাল বালকান বৎসা চোরে ইত্যা চতুর্মুখ কৃষ্ণস্ব মায়ামুগ্ধ প্রভুব জগদানিধি। মূত্রদ্বয়ের বৃক্ষভাব হইতে অনায়াসে বন্ধচ্ছেদ হইল। শ্রীকৃষ্ণের বাললীলাক্রমে দেবপুত্রদ্বয়ে রণকুমার মণিপুর অনায়াসে তাদের বন্ধন ছেদ হয়ে গেল। এই যমলার্জুন মোক্ষ আখ্যায়িকার দ্বারা দুটি তত্ত্ব অবগত হয়ে গেল, অর্থাৎ সাধু সঙ্গে ক্ষণ মাত্রেই জীবের বন্ধন মোক্ষ হয়। অসাধু সঙ্গে দেবতারও কুকর্মবশত জড়তাপ্রাপ্ত। অসাধু সঙ্গে দেবতা কোনো জড়তা প্রাপ্ত হয়ে গাছ বৃক্ষ জন্মায়। দেব জন্মটা বৃক্ষ যমলার্জুন। অসাধু সঙ্গেতে এই হয়, আর সাধু সঙ্গেতে ভগবত প্রাপ্তি হয়ে যায়। সখা দিকে সহিত বালরূপী কৃষ্ণ গোবৎস চলনকালে কাননে প্রবেশ করে কীট শক্তিগত অবিদ্যামুখী শুদ্ধ জীব সকল নিষ্ঠাক্রমে গোবৎসত্ব প্রাপ্ত হইয়া শ্রীকৃষ্ণের সত্তাধীন তথায় অর্থাৎ গোচারণ স্থলে বালদস্যু বৎসাসুর বধ হয়।
গোচারণে যে বালক দিয়ে তিনি খেলা করতে গিয়ে সেই বস্ত্রকে বধ করেছেন, এই যে আমাদের বাল দোষ আছে, সেই বাল দোষকে ভগবান বধ করে। হ্যাঁ, বাল দোষ এটাও ভজনের বিয়োগ। এই বাল দোষটাকে কৃষ্ণ বধ করবে। বংশপালিত ধর্মকাপট্য রূপ কাশু শুদ্ধ বুদ্ধ কৃষ্ণ কর্তৃক নিয়ত প্রকাশ ধর্ম কাপট্যতা রুটি কপট ধর্ম। হ্যাঁ, এক পায়ে দাঁড়িয়ে এক পায়টা তুলে রেখে দিয়ে একাত্র হইতে হয়ে গেল তপস্যা। আর লক্ষ্য আছে কৃষ্ণকে গিলবে। এই যে কাজটা একটা কপটতা, কপটতা এটা এইরকম যে বকের ন্যায় এই যে কপটতা আছে, এদিকে ধর্ম দেশ নেবো, মারা দিবা নেবো, দেশ নেবো, দীক্ষা নেবো, সব নেবো, এদিকে একবার তুলে রেখে দিয়েছি বিষয় সামনে এলেই লাভ দিয়ে পড়ছি। হ্যাঁ, পা তুলে রাখে কেন না, পাটা তুলে জলটা পড়ে যাবে, তখন মাছটা যে উঠছে তা পালাবে। সেই জন্য বস্তি করে একটা পা তুলে রাখে, জলটা যা না নড়ে, মাছটা উঠেই সব পাটা বাড়িয়ে ফটকার হয়ে গেছে। পা না বাড়ালে তো ধরা যাবে না। পা বাড়াতে গিয়ে পাটা যখন জল থেকে তুলবে, জল নড়ে যাবে, তখন ও পালাবে। এই জন্য ও একটা পা তুলে রেখে দেয়। মাছটা তুলে দেখতে পেলেও চপ করে যে পা দিয়ে ধরে গেছে। আর সেই রকম যারা বকধর্মী, যারা ধর্মের স্বভাব নেয়, নিয়ে এক পা তুলে রাখে, পাইলেই সঙ্গে সঙ্গে হ্যাঁ তাও ধর্ম ছেড়ে দেবে। ধর্ম ছেড়ে দিয়ে সে নিষেধ হ্যাঁ, একজন পণ্ডিতের ঘরে একটা বিড়াল পোষত। বিড়ালটা ওরা যখন ছেলেদের পড়াতো, বিড়ালটা গিয়ে চুপচাপ বসে থাকে, এমনভাবে বসে থাকতো তার সেই পড়া শেষ পর্যন্ত সে একবারে একা করে বসে থাকতো। কয়েকদিন দেখে তখন একটা ছেলে খুশি হলো। আগে তো ইলেকট্রিক ছিল না, প্রদীপের তেলেতে প্রদীপ জ্বলতো, তাতে পড়াশোনা হতো। প্রদীপটা যে জ্বলছে, প্রদীপটাকে নিয়ে তার মাথায় বসিয়ে কিছুতেই যা নড়ে না, মাথা ঠিক প্রদীপ শেষ, পড়া শেষ পর্যন্ত প্রদীপটা মাথায় ঠিক করছে। দেখে সব অবাক। প্রত্যেক দিন যখন পড়তে বসে তখন বিড়াল বসে প্রদীপটা ওর মাথায় দিয়ে দেয়, আর পড়ার শেষ পর্যন্ত সে ওই প্রদীপ মাথায় করে বসে। তখন সকলে বলছি এ মহাপুরুষ, এর মতো আর কেউ মহাপুরুষ। এ দেখো আমরা পড়াশোনা করছি, আর এ দেখো প্রদীপটা মাথায় ধরে চুপচাপ বসে আছে, এ মহাপুরুষ। মহাপুরুষ পণ্ডিত তো বলছে হ্যাঁ হ্যাঁ এ নিশ্চয় কোনো মহাপুরুষ হবে, নাহলে কিন্তু হয় বিড়ালের চঞ্চলতা অতক্ষণ বসে থাকতে পারে, কোনো ঘন্টা কোনো ঘন্টা। তোমায় একটা ছেলে দুষ্ট ছেলে ছিল, সে বলছে আচ্ছা আমি পরীক্ষা করব কিরকম মহাপুরুষ। ঘরে ছোট্ট একটা নেংটি ধরেছে, ধরে কাপড়ের মধ্যে বেঁধে তাকে রাখে, একটা ন্যাকড়ার মধ্যে দিয়ে তাকে বেঁধে রাখে, সঙ্গে এনেছে ব্যাগের মধ্যে। তারপরে যখন সেই পড়াশোনা তখন প্রদীপটা মাথায় দিয়েছে, দিয়ে তখন পড়াশোনা করেছে, তার মাঝখান ছেলেটা করেছে করে টুকরাটা খুলে ইঁদুরটা ছেড়ে দিয়েছে, ছোড়াটা ছেড়ে দিয়েছে, সে দিয়ে সামনেতে ছুটে গেছে, ও লাভ দিয়ে পড়ে প্রদীপ কোথায় উঠে চলে গেল, গিয়ে এই হল অভাব। বিষয়ী দেবে যতই তপস্যা দেখা,
কিন্তু তার ভোগ হ্যাঁ, আমার 2 লক্ষ টাকা হাতে তা পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে তার বড় বাচ্চাদের সন্ন্যাসী দিয়ে মাছ দৌড়ছি টাকাটা নিয়ে এতদিন যে ধর্মীটা আছে সে সন্ন্যাসী হয়ে আফ্রিকান ছিল, সেইটা ধরা পড়ে গেল। হ্যাঁ, সে 2 লক্ষ টাকা আমার ইয়ে ছিল কেবিবি, কিষাণ বিকাশ পত্র, সেটা ম্যাচিউর হয়ে গেছিল। আমি সেই পত্রটা ওকে দিলাম, দিদার পোস্ট অফিস থেকে 2 লাখ টাকা তুলে ওখানে যেখানে একটু করবো, টাকার তো চেকটা নিয়ে এসো, তখন চেক দিবে, ওরা টাকা দেবে না, চেক দেবে। দিলাম, বা চেক নিয়ে নিজের অ্যাকাউন্টে দিয়ে মোট ঠিক আরও নিয়েছে, আরও তার আগে দিন নিয়েছে 1 লক্ষ, 12,000 না 50,000 নিয়েছে। তারপরে জমি বিক্রি এক মারিয়েছিল, দালালি 5 লক্ষ টাকা নিয়ে। হ্যাঁ, একবার একসঙ্গে পুকুরটা হারিয়েছে, আর রইল তোমার সব হ্যাঁ, রইল তোমার মালার ঝোলা, চললাম বলা। কোনো অবতার মানে যত অবতার দেখা যাচ্ছে ব্রাহ্মণ আর ক্ষত্রির মধ্যে অবতার হয়েছে, বৈশ্য টৈশ্যের মধ্যে কোনো অবতার হননি না? মানে যত অবতার হচ্ছে ব্রাহ্মণ আর ক্ষত্রির মধ্যে তো ভগবান হয়েছে। আরে ভগবানের কাজটা, ভগবানকে মাছ ধরা, ভগবান মাছ ধরবে না, ভগবান রাস্তা জানে, ভগবানের কাজ জগতে যে কিছু একটা ইয়ে হলে আমিও তাহার পরিষ্কার, সেটা ব্রাহ্মণ পরিষ্কার করবে। এদের সেই ভাবনা ওই যে নিকিরা কি করবে, এদের কি আছে, কি যোগ্যতা আছে, আর এখানে জন্ম হয় কি যোগ্যতা পাবি সম্ভব? ব্রাহ্মণ করছে এছাড়া অন্য যাচ্ছে হবে নি। জগন্নাথজন মুখ্য আখ্যায়িকের দ্বারা 2টি তত্ত্ব অবগত হয়ে গেল, অর্থাৎ সাধু সঙ্গে ক্ষণমাত্রেই জীবে বন্ধন মুখ্য হয়, অসাধু সঙ্গে দেবতারা কুকর্মবশত জড়তা, সখা দিকের শরীর বাররূপী গোবৎস তার মাঠে কারণে প্রবেশ করে, জীব শক্তিগত অবিদ্যামুগ্ধ শুদ্ধ জীব সবল নিষ্ঠাক্রমে গোবৎস প্রাপ্ত হইয়া চিকিৎসার তত্ত্বাধীন হন, তথায় অর্থাৎ গোচারণ বাল্যস্বরূপে বৎসুবল বংশপালিত ধর্মকাপট্য বকাসুর শুদ্ধ কৃষ্ণ কর্তৃক নিয়ত নৃশংস তত্ত্বস্বরূপ অঘনামক সর্প মর্জিত হইল। তদন্তে ভগবান সর্বতারূপ একত্র পুলীন ভোজন আরম্ভ করিলেন। ইত্যবসরে সমস্ত জগতের বিধাতা চতুর্বেদ বক্তা চতুর্মুখ কৃষ্ণের মায়া মুক্ত হয়ে গোপবালক ও গোবৎসতন্ত্র ফিরি করিলেন। এই আখ্যায়িকা দ্বারা শ্রীকৃষ্ণ পরম মাধুর্যে সম্পূর্ণ প্রভুত্ব প্রদর্শিত, মাধুর্যে প্রদর্শিত। অনেন দর্শিত কৃষ্ণ মাধুর্যে প্রভুতা মলা ন কৃষ্ণ বিধিবাধ্যেই প্রিয়ান কৃষ্ণ সচরিতা কি চিদচিত বিশ্বসনা সেওপি কৃষ্ণৈশ্বর্যম নকুঞ্চিত ন কোপি কৃষ্ণ মাধুর্য সমুদ্র লঙ্ঘনে ক্ষম।
স্থূলবুদ্ধির উপর অয়ং গর্ধব ধনুকাসুর নষ্ট অভূত বলদেবেন শুদ্ধ জীবেন দুর্মতি পুরাত্মা কালীয় সর্প শরীরং চিত্তবাত্মক সংদুষ্ট যমুনং পাপ হরিণা লাঞ্ছিত বধ পরস্পর বিবাদাত্মা দাববন্ধু ভক্ষিত হরিণা সাক্ষা ব্রজধাম শুভর্ষিণা প্রলম্ব যুবচৌরস শুদ্ধেন চৌরিণা হত কংসেন পরিত দুষ্ট প্রচ্ছন্ন বুদ্ধ প্রদর্শিত গোপাল হইয়াও জগৎ বিধাতার উপর পূর্ণ ভাব দেখাইল। জীব জগতের অতি প্রিয় কৃষ্ণ কোনো বিধির বাধ্য নহে, ইহাও জানা গেল। ব্রহ্মা গোপালক সকল ও গোবস্ত্র সকল হরণ করিলে ভগবান অপরিহিত সকলকে স্বয়ং প্রকাশ করিয়া অনায়াসে চালাইতে লাগিলেন। এসব দ্বারা স্পষ্টবোধ হয় যে চিৎ জগৎ ও অচিৎ জগৎ সমস্যা বিনষ্ট হইলেও কৃষ্ণ ঐশ্বর্য কখনো কুণ্ঠিত হয় না। সব ছেলেগুলোকে নিয়ে নিয়েছে, সব বাছুরগুলো নিয়ে নিয়েছে, কিন্তু সেই বাছুর এই বালক দেখা যায়। অতএব কৃষ্ণের দিয়ে সৃষ্ট যে বিশ্ব সমস্ত যে বিধ্বংস হয়ে যায়, কৃষ্ণে কিছু কমবে না, আবার সেই গুরু সঙ্গে সঙ্গে প্রকাশ হবে। এইটা দেখা তিনি যতদূর সমর্থ হোক শ্রীকৃষ্ণ সামর্থ্য লঙ্ঘন করিতে কেউই পারিবে না। স্থূল বুদ্ধিরূপে গর্ধরূপী ধেনুকা শুদ্ধ জীব বলদেব কর্তৃক হত। স্থূল বুদ্ধি শুদ্ধ জীব স্থূল বুদ্ধিটাকে প্রত্যাগ করে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভগবত তত্ত্বের দিকে অগ্রসর হতে পারে। এরা বলদেব প্রতি ওই এক গর্ধবে বধ করে স্বীকারী দিল। স্থূলতা স্বরূপ কালীয় সর্প চিদ্রবাত্মক যমুনা জল দূষিত করিবে। চিদ্রবাত্মক চিদ্রব যমুনা জল দূষিত করিলে ভগবান তাহাকে লাঞ্ছনা করিয়া দূরীভূত করিবেন। পরস্পর বৈষ্ণব সম্প্রদায় বিবাদরূপ ভয়ঙ্কর দাবানল ব্রজধাম রক্ষার্থে ভগবান ভক্ষণ করিবেন। নাস্তিকতারূপ কংসের প্রেরিত প্রচ্ছন্ন বৌদ্ধমত মায়াবাদ রূপ জীব চৌর দুষ্ট পরমাসুরের শুদ্ধ বড়দের প্রতি নিহত। এইগুলো সব ভক্তিনাথ ঠাকুর দেখেছেন যে এগুলো সব কৃষ্ণ যেসব বধ করেছেন এসব জীব পারবে না। বড়দেব যেটা বধ করছে এইটা জীবকে নিজেকে করতে হবে, সেইটা দেখাবার জন্য এই ভগবানের যে অবতারে যে এই যে বৎসকে বধ করবে এরা বাল বুদ্ধি, বাল বুদ্ধিটা ভক্তি রাজ্যে চলবে না। সেখানে খুব বিজ্ঞ হতে হবে, বিজ্ঞ রূপে সেখানে ভজন করতে হবে। বাল বুদ্ধির ন্যায় খেলো ভাব, খেলো সমস্ত কার্য, খেলো নিয়ে কার্য, ইচ্ছা মতো খেলাম, ইচ্ছা মতো তৈরি করলাম, ইচ্ছা মতো করলাম, এগুলো ভক্তি রাজ্যে চলবে না। এগুলো বাল বুদ্ধি, এই বাল বুদ্ধিরও বর্ষা সূত্রে বলব। হ্যাঁ, ধর্ম কাপড় বধ করলেন কৃষ্ণ। তারপরে কালীয় ক্রূরতা, ক্রূর বুদ্ধির দ্বারা কখনো কৃষ্ণ ভক্তি লাভ হয় না। এই জন্য কালীয়কে সরিয়ে গেল। হ্যাঁ, এইসব ভগবান। আর প্রলম্ব হচ্ছে ব্রজধাম রক্ষার্থে ভগবান নাস্তিক করুক কংসবেরিত প্রচ্ছন্ন বৌদ্ধমত। হ্যাঁ, বৌদ্ধমত প্রচ্ছন্ন বৌদ্ধমত হচ্ছে যে মায়াবাদ রূপ, যে জীবন জয় প্রলম্বাদ, ওইটা করবার ঠিক আছে, লম্বা হয়ে যাবে। প্রচ্ছন্ন এই প্রলম্বকে বধ করতে হবে, মায়াবাদ। সবই মায়া, ভগবানকে লম্বা হয়েছে, ভগবানকে ভাসিয়েছে।
ভগবানও মায়ার মধ্যে ফেলে, ভগবানকেও মায়ার মধ্যে ফেলে, ভগবানের যে শরীর সেও মায়ার দ্বারা ওই শঙ্করাচার্যটা আসলে শুদ্ধ বিজ্ঞানের ওটা ওটা মায়াবাদী বলে বুদ্ধ তাড়াবার জন্য যে এই বাধাটা। শুদ্ধ জ্ঞান বাজেছে ভগবান ব্রহ্ম, ভগবানের যে অবতার আছে, ভগবানের যে রূপ আছে, ভগবান যে লীলা আছে, ভগবান যে ধাম আছে, শুদ্ধ জ্ঞানের যে সবই ব্রহ্ম, ব্রহ্ম ছাড়া অন্য কিছু নেই। এটা দেখিয়েছে তারা কখনোই। আর এরা বলছে যে এরা ব্রহ্মটম্ম দিয়ে এসব মিথ্যা, ব্রহ্ম নয়, হ্যাঁ এসব মিথ্যা, জগন মিথ্যা, ব্রহ্ম জীব ব্রহ্মই নাম, এইটা দেখিয়ে শুদ্ধ ব্রহ্মবাদীতে ভগবত লীলাদি পরিকরাদি ভগবানের অবতার আছে, সবই ব্রহ্ম, শুদ্ধ ব্রহ্মকে দর্শন, শুদ্ধ জ্ঞান এগুলোকে দর্শাত করে ব্রহ্মের এটা থাকে ব্রহ্ম। হ্যাঁ এরা সত্যগুণের বিকার, হ্যাঁ এই মায়াবাদীরা বলি এ সব মায়া ঢেকে, সব কথাতে মায়ার বাদ শুধু, এই জন্য মায়াবাদী, সব কথাতে মায়ার বাদ। হরে আচ্ছা।